পর্তুগালের লিসবন শহরে প্রথম জাতিসংঘের তত্ত্বাবধানে এই প্রস্তাবটা পাশ হয় এবং 1999 সালে জাতিসংঘে আজকে দিবসটি অনুমোদন পায় এবং 2000 সাল থেকে এটি কার্যকারিতা শুরু হয়। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশের জনসংখ্যা 1/3, বিশেষ করে 15 থেকে 34 বছর পর্যন্ত আমাদের এই সময়টাকে আমরা যুবক তরুণ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। সেই হিসাবে প্রতি বছর বাংলাদেশের প্রায় 20 লাখ তরুণ এই কর্মসংস্থানের লক্ষ্যে তারা কর্মকাণ্ড শুরু করেন, কিন্তু বিগত সরকারের আমলে পরিকল্পনাহীন একটি কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই যুব সমাজকে একটি অকার্যকর শক্তিতে পরিণত করা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের প্রান্তীয় নেতা তিনি আজ থেকে 2 বছর আগে 31 দফার মাধ্যমে, যার মধ্যে যুবকদের নিয়ে যেসব কর্মকাণ্ড আছেন, পরিকল্পনা আছেন, ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বিশেষজ্ঞবৃন্দ তারা বলেছেন, সেই প্রতিষ্ঠা বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামী দিনে দেশের তারেক রহমানের নেতৃত্বেই একটি দক্ষ যুব শক্তি আমরা গড়ে তুলতে সক্ষম হবে ইনশাল্লাহ। সময়ের বন্ধুরা, বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। এই কথাটি না বললেও চলতো, তবু আমি একটু সময় নিচ্ছি। আমাদের যুবক ভাইয়েরা যেভাবে দীর্ঘ 16 বছর গুম খুনকে উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছিল, অনেকে হয়তো ভেবেছিল এখানেই আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। অনেকে ভেবেছিল নতুন করে জনগণের ভোটে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম সম্পূর্ণটাই পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে কুচক্রী মহল এবং ষড়যন্ত্র মহলের বিভিন্ন কূটকৌশলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল, সেটি আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যারা রাজপথে ছিলাম, আমরা আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছিলাম। কিন্তু অত্যন্ত খুশির যে সংবাদ, লন্ডন বৈঠকের পরে আমরা দেখতে পেলাম জনগণ আবারও আশার আলো দেখতে পাচ্ছেন এবং তার ফলশ্রুতিতে আজকের এই সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। জনগণ আশায় আবার ভোট বাড়তে শুরু করেছে। তাদের সেই ভোট ফিরে পাবে, তাদের পছন্দ সরকার গঠিত হবে, যে সরকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করবে, যে সরকার বিনিয়োগের মাধ্যমে, নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে হতাশাগ্রস্ত যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে আনবে, দেশ আবার নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে। এটাই ছিল আশা। এই আশাই সবাই আমরা দেখছিলাম, এটাই আমরা চাচ্ছিলাম। কিন্তু একটি কুচক্রী মহল এবং একটি ষড়যন্ত্রকারী মহল এবং কয়েকটি দল যারা এমন সব কর্মকাণ্ড শুরু করেছে, তাদেরকে দেখলে মনে হয় ফ্যাসিস্ট হাসিনার যেসব কর্মকাণ্ড তার সাথে মিলে যায়। ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন ভয় পেতেন, ফ্যাসিস্ট হাসিনা ভোট দিতে চেতেন না, নির্বাচন চাইতেন না। আমাদের কয়েকটি রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি ইদানিং, তারাও নির্বাচন চান না, নির্বাচনকে তারা ভয় পায়, জনগণের রায়কে তারা সহ্য করতে পারে না।
একটি প্রশ্ন আমি রেখে আমার বক্তব্য শেষ করব। 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকতো, তাহলে কি এই সকল দলগুলো নির্বাচনে যেতেন না? অবশ্যই যেতেন। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনে সবাই যেতেন এবং ওই নির্বাচনে হয় বিএনপি জয়লাভ করতো, নাহলে আওয়ামী লীগ করতো। বিগত 3টা নির্বাচনে আমরা সেটাই দেখেছি। 90, 96, 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তো অনেকের গা জ্বালা দেওয়া দেখেনি, কিন্তু এখন জনগণের ভোটে বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। জনগণ ভাবতে শুরু করেছে, এটাতেই অনেকের গাত্র দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা তো জোর করে ক্ষমতায় আসতে চাচ্ছি না। আমরা চাই জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তার ভোট প্রয়োগ করুক। জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। আমরা যদি ভালো কাজ করে থাকি, জনগণ আমাদের ভোট দিবে। কিন্তু ওই যে কয়েকটি রাজনৈতিক দল, তাদের ভোট সহ্য হয় না, ফ্যাসিস্ট হাসিনার মতো আচরণ করছে, ভোট দেখলে তাদের গাত্র দেওয়া হয়। ওই দলের উদ্দেশ্যে বলতে চায়, গত 3 তারিখে বিএনপির নেতা, বলবো না, জনগণের নেতা তারেক রহমানকে লক্ষ লক্ষ ছাত্র সমাবেশের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে। দেশ তারেক রহমান, দেশ গঠনের জন্য আপনি যে পরিশ্রম করছেন, আপনি এগিয়ে যান। জনগণ আপনার সাথে আছে, ছাত্র সমাজ আপনার সাথে আছে। আজ আমি ঘোষণা করতে চাই, যুব সমাজ আপনার সাথে আছে। দেশ গঠনে আপনি এগিয়ে যান, কেউ আপনাকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। কথা হবে। বাংলা